কথা বলতে গেলেন, তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, অমুক জায়গার মধ্যে একটা লাশ পড়ে আছে। কোথায়? ময়লা আবর্জনা যেখানে ফেলে, আমাদের স্ট্যান্ডার্ড ভাষায় বলা হয় ডাস্টবিন। কি বলা হয়? গ্রামের মধ্যে তো যত্র চত্র ময়লা ফেলে, বিশাল জায়গা। শহরের জায়গা নাই, নির্ধারিত জায়গায় কি করে ময়লা আবর্জনা ফেলে, ওটাকে কি বলে? ডাস্টবিন। ওই রকম একটা ময়লার স্তূপের মধ্যে মূসা আলাইহিস সালামের একজন উম্মত মারা যাওয়ার পর মানুষ তাকে দাফন করে নাই, কাফন পরায় নাই। ময়লা যেখানে ফেলে সেখানে ওই মানুষটাকে নিক্ষেপ করলো। কি বোঝা গেল? নিশ্চয় মানুষটাকে তারা ময়লা মনে করেছে। কি মনে করেছে? ময়লা মনে করার কারণ কি? ওই মানুষটা দুনিয়ার মধ্যে এত খারাপ ছিল। এরকম আমাদের আপনাদের সমাজেও অনেক জালেম, অনেক খারাপ মন্দ চরিত্রের লোক আছে না নাই? যেই মানুষটা মারা গেলে দুনিয়ার অনেক মানুষ খুশি হয়। আল্লাহ আমাদেরকে বড় নাজাত দিয়েছে। আমরা দেখতে পেয়েছি অনেক জায়গার মধ্যে যখন কোনো সন্ত্রাসী অ্যারেস্ট হয়, কি হয়? খুনি জালেম সন্ত্রাসী অ্যারেস্ট হলে এলাকার মধ্যে মিষ্টি বিতরণ করে। আল্লাহ আমাদের এলাকাকে বিপদ থেকে মুক্ত করছে, বলে কিনা? ওই ব্যক্তিটা যখন মারা গেল, গভীর মনোযোগ খেয়াল করবেন, মানুষ তার চরিত্রের উপর, মানুষ তার আচরণের উপর এত বেশি অতিষ্ঠ ছিল, সে দিনের বেলায় নয়, রাতের বেলায় নয়, 24 ঘন্টা মদ খেয়ে মাতলামি করত, চুরি করত, ডাকাতি করত, রাহাজানি করত, জেনা করত, ব্যভিচারী করত, বদমাশি করত। তার জুলুমের কাছে কারো সামনে যাওয়ার সুযোগ ছিল না, কারো সাহস ছিল না। যখন ওই মানুষটা মারা গেছে, এলাকার মানুষ তার উপর রাগ, ক্ষোভ এগুলো জাগতেছে মরণের পর। কখন? বলেন না, মরণের পর, মৃত্যু হওয়ার পর। তখন মানুষ বলে, সে দুনিয়ায় থাকতে তার সামনে কথা বলতে পারি নাই, প্রতিবাদ করতে পারি নাই, এখন তাকে লাশ দাফন করব না, তার লাশ দাফন করব না, সচরাচর নিয়ম অনুযায়ী তাকে কাফন পড়াবো না, ডাস্টবিনের মধ্যে ময়লার সাথে সে ময়লা হয়ে যাক, ময়লার সাথে। ওই ব্যক্তি যখন মারা গেল, মানুষ যখন ডাস্টবিনে ফেলে দিল, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দিকে কথা বলতে গেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মূসা, অমুক জায়গার ময়লা আবর্জনার স্তূপের মধ্যে আমার এক বান্দাকে মানুষ ময়লার স্তূপের মধ্যে ফেলে গেছে। তুমি তাড়াতাড়ি ওই লোকটাকে ময়লা থেকে তুলে গোসল করিয়ে কাফন পরিয়ে সালাতুন নিয়াম সুন্দর করে ইজ্জত সহকারে ব্যবস্থাপনা করে তুমি তার জানাজার নামাজের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। তখন মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তো মানুষটাকে ডাস্টবিনে ফেলে দিল, আমি তাকে সুন্দর করে কবর কেন দিব? আর তাকে ডাস্টবিনে বা ফেললো কেন? আল্লাহ পুরো ইতিহাস বলল। সে অত্যন্ত খারাপ লোক, অত্যন্ত খারাপ লোক। আরো কি, তার বয়স হয়েছিল 200 বছর। কয়শো বছর? 200 বছর সে হায়াত পেয়েছিল। আল্লাহ, খারাপই যদি হয়, তাকে আবার গোসল করে কাফন পরিয়ে জানাজা পড়িয়ে দাফন করার দরকার কি? ফসলটা ডাস্টবিনের মধ্যে, তার লাশ পচে যাক, সমস্যা নাই। আল্লাহ বলেন, ব্যাপার সেখানে নয়। বলে, আল্লাহ কি বিষয়? বলেছে এমন একটি আমল করেছে, যে আমলটা আমি আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে, এত বেশি ভালো লেগেছে, ওই একটি আমলের কারণে তার 200 বছর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়েছি। আল্লাহ সেই আমলটা কি?
বলো, সে মাতাল হতে পারে, চোর হতে পারে, ডাকু হতে পারে, সে রাহাজানি করতে পারে, বদমাইশি করতে পারে। সে যখন রাস্তা দিয়ে মসজিদের পাশ দিয়ে হেঁটে যেত, তখন ইমাম সাহেব, খতিব সাহেব, আলেমরা, পাদ্রীরা যখন তাদের তাওরাত, তাদের ইঞ্জিল, তাওরাত ইঞ্জিল তো তখন আসে নাই, তাওরাত যখন তেলাওয়াত করত, এখানে একটা কথা মনে রাখবেন, আল্লাহ প্রদত্ত প্রত্যেক কিতাবের মধ্যে আমার নবীর প্রশংসা ছিল। আল্লাহ বলেন, ও মূসা, ও ঈসা, আদম থেকে ঈসা রূহুল্লাহ, তোমাদেরকে পাঠাচ্ছি আমার নবীর বয়ান দেওয়ার জন্য। কত ভাগ্যবান আমরা, আমার নবীর বয়ান দাওগা যাও। বলবা কি, আখেরি নবী আসতেছে আসতেছে আসতেছে, आने वाला है, सुभानअल्लाह, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो, हाँ सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नत को दुल्हन बनाओ, सलातुनिया। যেভাবে মেরাজ রজনীতে ফেরেশতা সহ নবীরা অপেক্ষা করতেছিলেন, নবী আনে ওয়ালা হে, আনে ওয়ালা হে, আসতেছেন। আল্লাহ বলেন, সে বয়ান দাওগা, আমার নবী আসতেছেন। তা আমার নবীর নাম মুবারক ইনজিল, তাওরাত, জবুর প্রত্যেক কিতাবের মধ্যে ছিল। একদিন এরকম তেলাওয়াতের সময় যখন, তাওরাত তেলাওয়াতের সময় যখন আমার নবীর নাম আসছে, সে মসজিদ দিয়ে যাচ্ছে। সে মাতাল হলেও, অনেকে আছে মাতাল, এটা তার বদ আমল, কিন্তু ইসলাম সম্পর্কে বুঝে জানে, এরকম আছে না, গুনাহ করে, এগুলাও জানে। জান, আপনারা বাংলা শিক্ষিত হলেও কি আমার নবীর শান মান বুঝেন না? ঈদে মিলাদুন নবীর ইজ্জত বুঝেন না? গৌসে পাকের শান বুঝেন না? খাজা বাবার শান বুঝেন না? বুঝা আর আমল করা, এটার মধ্যে বেশ কম। সবাই বুঝে মোটামুটি, কেউ আমল বেশি করে, কেউ, কিন্তু সে আমার নবীর নাম, এটা যে আখিরি নবী, সে জানতো, কিন্তু তার আমল নাই, ভালো কাজের ভাণ্ড নাই। আমার নবীর নাম যখন উচ্চারণ হচ্ছে, আলেম পাদ্রী পড়তেছে, তখন সে আমার নবীর নামকে মহব্বত করে চুমা খেয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উচ্চারণ হয়েছে, সে মহব্বত করে, ভালোবেসে, সম্মান করে কি করেছে, চুমু খেয়েছে। ওই একটাই আমল, আর কোন আমল। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ডাক দিলেন। সে মাতাল হতে পারে, চোর ডাকাত হতে পারে, যখন সে মসজিদের পাশ দিয়ে তাওরাত তেলাওয়াত হচ্ছে, আমার নবীর নাম মুবারক যখন আসছে, আমার নবীর নাম শুনে অতি মহব্বত করে, শ্রদ্ধা করে, ভালোবেসে আমার নবীর নাম মুবারককে চুমু দিয়েছে। এই জন্যে আমার আখেরি নবীকে, আমার রহমতুল লিল আলামিনকে, আমার হাবিবকে ভালোবাসার কারণে, তাজিম করার কারণে আমি তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দিলাম। আরে বড় করে বলুন। এবার মুসা আলাইহিস সালাম বুঝলেন, তিনি চলে গেলেন তাড়াতাড়ি আল্লাহর হুকুম পালন করার জন্য। গোসল করিয়ে, সুন্দর কাফন পরিয়ে, জানাজার নামাজ পড়িয়ে, এলাকার মানুষকে জানিয়ে মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তির জানাজা পড়িয়ে কি করলেন, দাফন করলেন। এখানে মূল পয়েন্ট কি, আমি কি বোঝাতে চাচ্ছি, ওই ব্যক্তিটা কি আমার নবীর উম্মত? কথা বলেন না, আমার নবীর উম্মত? আমার নবীর উম্মত না হয়েও আমার নবীকে তাজিম করার কারণে, আমার নবীর নাম মুবারককে সম্মান করার কারণে, ভালোবাসার কারণে জাহান্নামী কি হয়ে গেছে, জান্নাতে হয়ে গেছে। আর আমরা এখন আমার নবীর উম্মত কিনা? তো আমার নবীর উম্মত হয়ে যদি আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে উদযাপন করি, তো জান্নাত কি আল্লাহ কি আমাদেরকে না দিয়ে রাখবেন? কথা বলেন না।
জান্নাত আমাদের জন্য, জান্নাত আমাদের জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আল্লাহ আপনাকে এমন ভাবে দিবেন আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ ঘোষণা দিলেন কোরআন শরীফে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আপনার খোদা এত বেশি দান করবেন, এত বেশি দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। আপনি জিবরাইল আমিন আসলেন, বলে আল্লাহ কি দিবে বলতেছে? বলে আপনি যা চান। সুবহানাল্লাহ। আপনি যা চান আপনাকে তাই দিয়ে দেবে। হযরত জিবরাইল আমিনকে আমার নবী বলেন, হে জিবরাইল, আল্লাহকে গিয়ে বলো আমি আল্লাহর কাছে আর কিছু চাই না, আমি একটা কারণে একটা জিনিস চাইলে, একটা জিনিস আমাকে দিলে আমি সবচাইতে বেশি খুশি হব। সেটা কি? আমার আল্লাহকে বলো আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি খুশি হব না, আমি আমার সকল উম্মতকে নিয়ে জান্নাতে গেলে আমি রাসূল সবচাইতে বেশি খুশি হব। সবচাইতে বেশি খুশি হব আমার উম্মতকে কি দিলে? জান্নাত দিলে, জাহান্নাম থেকে মুক্তি দিলে। জিবরাইল আমিন গেলেন, আল্লাহর পক্ষ থেকে এসে সুখবর দিলেন যে আমার নবীকে এই ব্যাপারে গ্যারান্টি দিয়ে দাও, নিশ্চয়তা দিয়ে দাও, আমার নবী প্রথমেই জান্নাতের দরজা খুলবেন। সুবহানাল্লাহ। প্রথমে জান্নাতের দরজা কে খুলবেন? আমার নবী। এবং আমার নবীর সকল উম্মতকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। একজনও বাকি থাকবে না। তাহলে ওই দিনও আমার নবী চেয়েছেন আমাদেরকে। কাদেরকে? শুধু তাই